আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বগুড়ার রংপুর মহাসড়কের পাশেই রয়েছে একটি প্রাচীন মসজিদ। এটি মাস্তা মসজিদ বা লাল মসজিদ নামেই পরিচিত। এই মসজিদের এখানে দান বক্স দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি মাজার আপনারা দেখতে পাচ্ছেন। ঐতিহ্যবাহী প্রাচীন লাল জামে মসজিদ ও হযরত শাহসবি বাদশাহ ফকির রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। তো এই মসজিদের সঙ্গে মাজার শরীফের কি সম্পর্ক এটি আসলে আমরা জানি না। এই সম্পর্কে সঠিক কোনো ইতিহাস লিপিবদ্ধ নেই। ইভেন এই মসজিদেরও সঠিক কোনো ইতিহাস লিপিবদ্ধ নেই। মসজিদটি কবে নাগাদ স্থাপিত হয়েছে এবং কে স্থাপিত করেছে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি। মসজিদের আকৃতি দেখে বোঝা যায় বা মসজিদের স্থাপত্য দেখে বোঝা যায় সেই মুঘল আমলে তৈরি এই মসজিদ। স্থানীয় বা ইতিহাসবিদদের মতামত এটি। এছাড়াও লোককথায় প্রচলিত আছে সেই সময়ের এখানকার কোনো এক মানুষ ছিল অত্যন্ত ধর্মন্যায়পরায়ণ। তিনি এই মসজিদটি এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের জন্য তৈরি করে দেন। এছাড়া আর বিশেষ কোনো ইতিহাস জানা যায়নি এবং এই মসজিদের সঙ্গে আসলে কাদের সম্পর্ক, তাদের উত্তরসূরি কারা, এইরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। বগুড়া রংপুর মহাসড়কের পাশেই অবস্থান এই মসজিদের। বাংলার বুকে ছড়িয়ে আছে কত শত বছরের পুরনো ইতিহাস আর ঐতিহ্য। তেমনই এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রাচীন মাস্তা মসজিদ। বাইরে থেকে দেখতে লালচে ইটের এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি মুঘল আমলের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামে এর অবস্থান। স্থানীয়দের কাছে এটি প্রাচীন লাল মসজিদ নামেও পরিচিত। চলুন আজ আমরা এই মসজিদের ইতিহাস ও সৌন্দর্যের গভীরে প্রবেশ করি। দেখুন এর স্থাপত্য শৈলী। 35 ফুট দৈর্ঘ্য এবং 16 ফুট প্রস্থের এই মসজিদটির ছাদে রয়েছে একই আকারের 3টি গম্বুজ। 4 কোণে রয়েছে 4টি মজবুত স্তম্ভ, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। 3টি দরজা থাকলেও অবাক করার মতো বিষয় হলো এই মসজিদে কোনো জানালা নেই। এর নির্মাণ কৌশল মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যকে ধারণ করে আছে, যা দেখে ধারণা করা হয় এটি 16 শতকের দিকে নির্মিত হয়েছিল। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি ঈদগাহ মাঠ হিসাবেও ব্যবহৃত হয়। ঈদগাহ মাঠের সঙ্গে লাগানোই এই মসজিদ এবং তার পাশেই রয়েছে একটি মাদ্রাসা, যেখানে ছোট বাচ্চারা লেখাপড়া করে। কে নির্মাণ করেছিলেন এই মসজিদ এর সঠিক ইতিহাস আজও রহস্যাবৃত। লোকমুখে প্রচলিত আছে বাদশাহ ফকির নামে একজন প্রভাবশালী এবং ধর্মপ্রাণ ব্যক্তি এই মসজিদটির প্রতিষ্ঠা করেছিলেন, তবে তার আসল পরিচয় বা বংশধরদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণ কাল সম্পর্কে প্রত্নতাত্ত্বিকরা শুধু অনুমান করতেই পারেন। মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মনে হয়তো প্রশ্ন, যেহেতু ভিডিওর শুরুতেই বলেছি জানালাবিহীন এই মসজিদ, তাহলে এখানে জানালা কেন? আসলে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো পরে নির্মাণ করা, আর এই যে অংশে আমরা যাচ্ছি, সামনে যে অংশ দেখতে পাচ্ছেন এটি হলো প্রাচীন মসজিদ, যার 3টি ছোট ছোট দরজা আপনারা দেখতে পাচ্ছেন। এর ভিতরে প্রবেশ করব, ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো। এটি মূল মসজিদ, এগুলো বাইরের অংশ পরে নির্মাণ করা হয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো মূল মসজিদের অংশ। এখানে মোটামুটি হয়তো 2 কাতারের মতো মানুষ ধরতো এবং ইমাম সাহেবের জন্য মেহরাব রাখা আছে দেখতে পাচ্ছেন। এখানে পরে সংস্কার করা হয়েছে, যেখানে যে টাইলস দেখতে পাচ্ছেন এগুলো পরে সংস্কার করে বসানো হয়েছে। সেই সময়ের কারুকার্যগুলো দেখুন, এখনো নকশাগুলো কত সুন্দর অক্ষত অবস্থায় রয়েছে। কালের পরিক্রমায় মানুষজন বেশি হয়ে গেছে, বেশি মানুষ এখানে নামাজ পড়ে, সেই জন্য এই অংশটুকু পরে নির্মাণ করা হয়েছে। এই প্রাচীন মসজিদগুলোর একটি বৈশিষ্ট্য, এই মসজিদগুলোর ভিতর এত সুন্দর শান্তি। বাইরে ঠাঁঠা রোদ পড়ছে, গরম, কিন্তু মসজিদের ভিতর একদম শান্তি অনুভব হচ্ছে। মাস্তা মসজিদ আজও তার রহস্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় বাংলার সমৃদ্ধ অতীতের কথা। এই প্রাচীন স্থাপত্যটি শুধু একটি ঐতিহাসিক নিদর্শনে নয়, এটি আমাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন 100 বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদটি থেকে, আর হারিয়ে যেতে পারেন রহস্যময় ইতিহাসে। তোমার নাম? মোহাম্মদ মুত্তাসিম।
তোমরা তো এখানে মাদ্রাসায় লেখাপড়া করো নাকি? জি তো এই মসজিদটা তো অনেক প্রাচীন না? জি। তোমরা এই মসজিদ সম্পর্কে বিশেষ কিছু জানো? আমরা খালি জানি যে এটা মাটির নিচে বেড়েছে আচ্ছা, মাটির নিচ থেকে বের হয়েছে, আগে মাটির ভিতরে ছিল। জি। হ্যাঁ, মানে আমরা তো যতটুকু জানি যে এটা অনেক প্রাচীন মসজিদ। তো তোমরা এখানে লেখাপড়া করো, কয়জন ছাত্রছাত্রী থাকো তোমরা এখানে? আমরা 50 জন। 50 জনের মতো। হুম। এখানে তো ভালো লেখাপড়া হয়, সমস্যা নেই। হুজুররা কি মারধর করে? না যাক, আলহামদুলিল্লাহ। তোমরা ছোট বাবু, তোমরা ভালো করে দেখে শুনে ভালো করে লেখাপড়া করো, জীবনে তোমরা বড় হও। আমরা এই মসজিদ দেখতে আসছিলাম, দেখলাম অনেক ভালো মসজিদ, ভিতরে পরিবেশটা অনেক ভালো, ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? জি আবার দেখা হবে। এই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এটি সেই শাহ ফকির হজরত শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। এই মাজার শরীফ সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস নেই এবং এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলবো সেরকম ময়মুরব্বী মানুষজন আমরা দেখতে পাচ্ছি না। শুধু এখানে এই মাদ্রাসার ছোট ছোট কিছু বাচ্চারা আছে, তারা সঠিক কোনো ইতিহাস সেভাবে বলতে পারতেছে না, তারা অত্যন্ত ছোট বাচ্চা। তো আপনাদের দেখানোর চেষ্টা করি এবং ইন্টারনেট ভিত্তিক যেটুকু ইতিহাস আপনাদের সামনে পারি তুলে ধরার চেষ্টা করব।